আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। ভাঙন রুখতে মরিয়া বঙ্গ বিজেপি, নাড্ডার সফরের আগে জরুরি বৈঠক। নাড্ডা রাজ্যে আসার আগে প্রস্তুতি বৈঠক সেরে নিচ্ছে বিজেপি। নিউ টাউনের বেসরকারি হোটেলে দলের জেলার বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে জরুরি বৈঠক। সংগঠনের হাল হকিকত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সরাসরি জেলার নেতাদের কাছ থেকেই বুঝে নেওয়ার চেষ্টা সুকান্ত শুভেন্দুদের। নতুন করে কোনো নেতা কি পা বাড়িয়েছেন জোড়াফুলে? এই মুহূর্তে ভাঙন কোন দলে জেরবার বঙ্গ বিজেপি। দল ছাড়ছেন একের পর এক নেতাকর্মী। দলের ভাঙনের রাজনীতিকেই কাঠগড়ায় তুলে সোচ্চার হচ্ছেন দলের একাংশ। এই আবহে এবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জুনের 7 ও 8 নাড্ডার বঙ্গ সফর। দলের বিধায়ক সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন তিনি। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়েও বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে নাড্ডার। বাংলায় দলের নতুন রাজ্য ইউনিটের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠকেও সভাপতিত্ব করবেন বিজেপির এই শীর্ষ নেতা। জেপি নাড্ডা রাজ্যে আসার আগে বাংলা জুড়ে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্ব। নাড্ডা আসার আগেই নতুন করে ভাঙন রুখতে কোমর বেঁধেন ময়দানে বিজেপির রাজ্য নেতারা। মান অভিমান বলে একত্রে লড়াইয়ের বার্তা নেতৃত্বের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির এদিনের এই বৈঠক রাজনৈতিক দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। একের পর এক নেতা দল ছাড়ায় ঘোর অস্বস্তিতে বিজেপির বঙ্গ ব্রিগেড। এক্ষেত্রে রাজনীতিবিদদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন দলের একাংশের নেতা। নাড্ডার সফরের আগে নতুন করে যাতে ভাঙন তৈরি না হয় সে ব্যাপারে চেষ্টায় কোনো খামতি রাখতে চাইছেন না সুকান্ত শুভেন্দুরা। উনি অকৃতদার নন, অকৃতজ্ঞ। শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তীব্র আক্রমণ অভিষেকের। হলদিয়ায় তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশে হাজির দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোদ শুভেন্দুর গড়ে তিনি যে তীব্র বাক্যবাণে বিদ্ধ করবেন তা প্রত্যাশাই ছিল। সেই মতো শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে নিজের দাপট দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে অকৃতজ্ঞ গদ্দার বলে চিহ্নিত করে দলীয় কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিলেন, তাদের অনুগামী হওয়া চলবে না। 11 বছর ধরে ছদ্মবেশ ধরে একজন দলের সর্বনাশ করেছে বলে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার একাধিক আক্রমণে স্পষ্ট, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাকেই নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। শনিবার হলদিয়ার সমাবেশে কোড়া থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছিল অভিষেককে। নাম না করে খোঁচা দিয়ে বারবার বিদ্রোহ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বললেন 11 বছর ধরে একটা লোক সব শেষ করে দিয়েছে, মানুষের টাকা নিয়ে নিয়েছে, নিজে কোটি রাখা করেছে, টিভির পর্দাতে টাকা নিতে দেখা গিয়েছে, আর কথায় কথায় বলে আমি অকৃতদার। আরে আপনি অকৃতদার নন, অকৃতজ্ঞ। শুভেন্দুর প্রতি তার আরও আক্রমণ। আমরা বিভীষণদের চিনে নিয়েছি। আমি আসার পথেও 4 থেকে 5 জন বিভীষণকে দেখেছি, যার নেতৃত্বে উত্তর কলকাতায় গুন্ডামি করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো। এই জেলার এক সময়ের সর্বেসর্বা যার পদলেহন করে নিজেকে ইডি সিবিআই থেকে বাঁচাতে দলবদল করলো, দিল্লির বুকে মেদিনীপুরের আবেগকে বিক্রি করলো। আর এই ইডি সিবিআই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমাকে 2বার দিল্লিতে ইডি সিবিআই তলব করলো, আমার পিছনে লেলিয়ে দিল, আমি গেলাম, মুখোমুখি হলাম, মাথা নত করতে হলো। আর তারপরেই ওদের দলের 2 সাংসদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত করে দলে যোগ দেওয়ানো হলো। আমরা দরজা খুললে ওই দলটা উঠে যাবে। এদিন অভিষেকের বক্তব্য চলাকালীনই সমাবেশ থেকে শুভেন্দু বিরোধী স্লোগান উঠতে শুরু করে। তাতে অভিষেক সকলকে শান্ত রাখার আবেদন জানান, বলেন এটা আমাদের কালচার নয়, ছেড়ে দিন। যদিও তার আবেদনে কর্ণপাত না করে স্লোগান চলতেই থাকে। 40% ভোট পেয়ে দেখাক, জল্পনা উস্কে দিয়ে শুভেন্দু সুকান্তকে চ্যালেঞ্জ দিলীপের। মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। এবার নাম না করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। যার হাত ধরে বঙ্গ বিজেপির নির্বাচনী উত্থান, তাকেই বাংলার সংগঠনে ব্রাত্য করে অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। সেই দিলীপ ঘোষকে নিয়েই বর্তমানে বঙ্গ বিজেপিতে রাজনৈতিক চর্চা তুঙ্গে। তাকে ভিন রাজ্যে সরানোর পিছনে দলের ক্ষমতাসীন নেতাদের কারসাজি রয়েছে বলেই মনে করছে দলের একাংশ। এদিন দিলীপ ঘোষ নাম না করেই সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, তাদের ইচ্ছা তো
এখন পূরণ হয়েছে। আমি তো বাংলার দায়িত্বে নেই, এবার পার্টিটাকে ওরা জিতিয়ে দেখান, অন্তত 40% ভোট পেয়ে দেখান। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন 40% ভোট পেয়ে দেখালে ওদের কথা মেনে নেব, না হলে ভেবে নেব ওরাই তৃণমূলের সঙ্গে সেটিং করে নিয়েছে বিজেপিকে ড্যামেজ করার জন্য। বিজেপি বেড়েছে, তাতে তৃণমূল সিপিএমের যা কষ্ট হয়েছে, আমাদের পার্টির অনেক লোকেরও সেই কষ্ট হয়েছে। প্রসঙ্গত সম্প্রতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের অভিজ্ঞতা নিয়ে তোড়জোড় শুরু হয়েছিল বঙ্গ বিজেপিতে। বলা যেতে পারে বঙ্গ বিজেপির অন্দরমহলে আদিনব্যের মধ্যে ঠান্ডা লড়াই যেন লেগেই রয়েছে। যদিও বৃহস্পতিবার দিলীপ স্পষ্ট বলে দেন কোথাও যাচ্ছেন না, বাংলাতেই আছেন। দিলীপ ঘোষকে অন্য রাজ্যের দায়িত্ব দেওয়া বিষয় নিয়ে লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, দিলীপ ঘোষ বাংলার নেতা, বাংলাতেই থাকবেন। আমাকেও উত্তরাখণ্ডের দায়িত্ব দিয়েছিল দল, তেমনি 8টি রাজ্যের বুথ সশক্তিকরণের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এটা আমাদের গর্বের বিষয়। সেই কাজ হয়ে গেলে দিলীপ দাস যেমন বাংলার আনাচে কানাচে ঘোরেন তেমনই ঘুরবেন। 24শে বিধানসভা নির্বাচন বাংলায়, শুভেন্দু অধিকারীর জোরালো দাবি ঘিরে জোর জল্পনা। কয়েকদিন আগে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে খবর, বঙ্গ বিজেপির কাছে সেদিনই চলে গিয়েছিল কড়া বার্তা, আর দেখানো যাবে 356 ধারার ভয়। মাঠে ময়দানে নেমেই করতে হবে লড়াই। এদিকে এতদিন রাষ্ট্রপতি শাসনের ফাঁকা আওয়াজ শুনিয়েই বাজার গরম করে রাখতেন বিজেপির রাজ্য নেতৃত্ব, আর এখন অমিত শাহের নির্দেশে বিপাকে তারাই। বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে 2021 নির্বাচনের পর থেকেই বেশ সরব ছিল বঙ্গ বিজেপি। একাধিকবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন এই বিজেপি নেতা। তার দাবি, একই সঙ্গে করতে হবে 2024 লোকসভা এবং বিধানসভা নির্বাচন। কিভাবে হবে তা অবশ্য ওর জানার কোনো দরকার নেই। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত বছর তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে তৃণমূল কংগ্রেসের সরকার। তারপর থেকে শুরু হয়েছে বিজেপি ছেড়ে আবার তৃণমূলের যোগ দেওয়ার ঝড়। একের পর এক বড় বড় বিজেপি নেতাই ইতিমধ্যে নাম লিখিয়েছে ঘাসফুল শিবিরে। কিন্তু এত কিছুর পরে মমতার সরকার 5 বছর মেয়াদ সম্পূর্ণই করতে পারবে না বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও কোন সূত্রে অঙ্ক মিলিয়ে তার এই দাবি তা একমাত্র তিনি বলতে পারেন। শুভেন্দু দাবি করেন, আগামী 2024 সালে দেশের লোকসভা ভোটের সঙ্গেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তৃণমূল শিবির যদিও এমন দাবি মোটেই পাত্তা দিচ্ছে না, উল্টে বিরোধী দলনেতাকে কটাক্ষই করেছেন তৃণমূল সমর্থকেরা। শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে ছিল বিজেপির সংকল্প যাত্রা। সেই যাত্রায় অংশগ্রহণ করেন শুভেন্দুও। সেখানে গিয়ে তিনি বলেছেন, আর অপেক্ষা করতে হবে না 2026 পর্যন্ত, 2024-এ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। বিরোধী দলনেতা এর আগেই দাবি করেছিলেন তৃণমূল সরকার রাজ্য শাসন করতে গিয়ে চরম আর্থিক সংকট সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলার হাল খুবই শোচনীয়। মূলত রাজ্যের কোষাগারের শোচনীয় অবস্থার জন্য এই সরকার চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। অসহায় অবস্থায় শাসক দল হাল ছেড়ে দেবে, আর তখনই এগিয়ে আসবে বিধানসভা নির্বাচন। প্রসঙ্গত, বাম আমলে 1991 সালে রাজ্যে বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে করা হয়েছিল। সেই সময় রাজ্য সরকারের 5 বছর মেয়াদ ধরলে বিধানসভা ভোটের আরও 1 বছর বাকি ছিল। শুভেন্দুর দাবির উত্তরে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি ছেড়ে দলে দলে সবাই বেরিয়ে যাচ্ছে। দিল্লির কাছে রাজ্যের নেতাদের বিশ্বাসযোগ্যতা ঠেকেছে তলানিতে গিয়ে। এই অবস্থায় মুখ রক্ষা করতে এই রকম গাজর ঝুলিয়ে দল বাঁচানোর চেষ্টা করছে শুভেন্দু। ও নিজে জানেন ওসব হবে না কোনোদিনও। রাজ্যের বিরোধী দলনেতা এদিন অভিযোগ করেন, রাজ্যে একের পর এক বড় বড় দুর্নীতির ঘটনা যখন প্রকাশ্যে আসছে, তখন অন্যদিকে নজর ঘোরানোর নানা রকম চেষ্টা করছে রাজ্য সরকার। তিনি বলেন, যখন এই রাজ্যের বড় বড় মন্ত্রী রাগরানি খাচ্ছে, শিক্ষা প্রতিমন্ত্রী 48 ঘন্টার জন্য নিখোঁজ হয়ে যাচ্ছেন, তখন অর্জুন সিংয়ের নামে 3 দিন ধরে টকশো চলছে। কখনো বা বিশ্ববিদ্যালয় আচার্য বদলের কথা বলেও প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা হচ্ছে। কেন্দ্রের তথ্যমিত্র কেন্দ্রগুলিতে বন্ধ করে বাংলা সহায়তা কেন্দ্র করে হাজার হাজার দলীয় ক্যাডার তৈরি করা হচ্ছে। মিড ডে মিলের সুপারভাইজার নিয়োগেও হয়েছে চূড়ান্ত কারচুপি হয়েছে। এর আগেও রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। রাষ্ট্রপতি শাসনের ফানুস চুপসে যাওয়ার পর এবার নন্দীগ্রামের বিধায়কের এই নতুন দাবি নিয়ে সরগরম বাংলা। তবে কি রাজ্যে বিধানসভা ভেঙে দেওয়ার দিকেই ইঙ্গিত করলেন নন্দীগ্রামের বিধায়ক? নির্ধারিত সময়ের আগে রাজ্যে ফের একবার বিধানসভা নির্বাচন হতে পারে বলে দাবি করলেন শুভেন্দু। এর আগেও একাধিকবার রাজ্যে বিরোধী দলনেতা রাষ্ট্রপতি শাসন
জারি করার পক্ষে আওয়াজ তুলেছিলেন তিনি। রামপুরহাট বকটুই কাণ্ডের পর সেই দাবি আরও জোরালো হলো। সম্প্রতি অমিত শাহ বঙ্গ সফরে আসার পর সেই নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন বলে মনে করছিল রাজনৈতিক মহলের একাংশ। যদিও অমিত শাহের মন্তব্যে রাষ্ট্রপতি শাসনের বিন্দুমাত্রা ইঙ্গিত মেলেনি।